তিতাস নদীর পাড়ে এখানে কৃষি জমি মূলত। তো এখানে যারা কৃষি জমির শ্রেণী পরিবর্তন করে এটাকে ভরাট করে অন্য পারপাজে ব্যবহারের জন্য কাজ করছে, আমরা সেই বালুগুলো নিলাম করছি, কারণ আমরা কৃষি জমি আমাদের নির্দেশনা আছে যে আমরা কৃষি জমি নষ্ট হতে দিব না বা আমরা কৃষি জমি সংরক্ষণ করবো। 30,000 ঘনফুট বালু হচ্ছে আমরা আনুমানিক পেয়েছি। তো এটা আমরা 2 লক্ষ টাকায় উন্মুক্ত ডাকের মাধ্যমে আমরা নিলাম ঘোষণা করেছি। তো এরপরে আমরা যেখানে আমাদের কৃষি জমি ধ্বংস করার প্রচেষ্টা করা হবে, আমরা সেখানে হচ্ছে আমাদের এটা শ্রেণী হচ্ছে রেকর্ডের শ্রেণী হচ্ছে নাল। তো নাল জমি মানে হচ্ছে আমাদের কৃষি জমি। তো এটা আমরা কৃষি জমি সংরক্ষণের জন্য সর্বদাই সরকারি জায়গা দখল করে থাকে, অবশ্যই আমরা সেটা উদ্ধার করব, কারণ সরকারি জায়গা দখলের কোনো সুযোগ নেই। আমরা সেই বিষয়ে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে পারি। এখানে সম্পূর্ণটাই কৃষি জমি এবং আমাদের সরকারি নির্দেশনা যে কৃষি জমি রক্ষার জন্য আমরা সর্বদাই সচেষ্ট। কৃষি জমি ধ্বংস করে এরকম কোনো কার্যক্রম আমরা কখনোই এটাকে বিধি মোতাবেক ব্যবস্থা। তো এখানে আমরা যদি ভরাট করে বেশ কিছু উপস্থিত সবাই 10-11 জন টেন্ডার করে 10-11 জন আমরা সবাই মৌখিকভাবে ডাক উঠেছে। ওটার মধ্যে আমি সর্বোচ্চ করদাতা 2 লক্ষ টাকা হিসাবে আমি এটা গ্রহণযোগ্য টেন্ডার পাই নিলাম আর কি। এখানে 1 লক্ষ অথবা 96 এরকম সেফটি ফুড আছে আর কি বরাবর। বেকো ট্রাক্টর অ্যাক্সেলেটর ওইটি দিয়ে আর কি। এখন এদের দিয়ে খরচে আমাদের টাকা চলে যাবে আর কি। আমি এটা বাকিটা জানি না কতটুকু কি খরচ, লাভ লসটা হইলো সবটা হইলো পরের হিসাব হবে আর কি। কিন্তু এখন যে পরিশ্রম খরচ দিয়ে তুলতে গিয়ে আমাদের অনেক হয়তো আমাদের যে পর্যায়ে ক্রয় করা হয়েছে তার চেয়ে হয়তো বেশিও যেতে পারে আর কি। প্রেসিডেন্ট সাহেব এই বালুগুলো নিলাম দিচ্ছে, মানে ওপেন নিলাম হচ্ছে, এখানে অংশগ্রহণ করছে 7 জন। এর মধ্যে আমি সর্বোচ্চ ক্রেতা হিসেবে এখান থেকে আমি নিলাম 93,000 টাকা। লসে অংশগ্রহণ করছি, প্রেসিডেন্ট সাহেব তো আর যাচ্ছে না, ইয়া না দিয়া ইফতারের টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। শিমরালকান্দি থেকে যে শিমনা সড়ক, রাজশাহী পেরিয়ে তো শিমনা সড়ক বিজয়নগরমুখী সড়ক, এই সড়কের আশপাশ গুলো মূলত ফসলি জমি এবং বিলের জমি আর হলো প্লাবন ভূমি। এই ফসলি জমি, তারপর প্লাবন ভূমি, নদীর প্লাবন ভূমি, এই জমি, এই জায়গায় জমিগুলো শ্রেণী পরিবর্তন ছাড়া ভরাট করা নিষিদ্ধ। এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কের দুই পাশে বহু বহু জায়গা বালি ফেলে ভরাট করে রেখেছে। তো প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন পরিমাণের জরিমানা করেছে এবং অ্যাকশন নিয়েছে। তো আজকে যেটা হচ্ছে, আজকে যেটা দেখলাম যে একটা জায়গা স্পট নিলাম করেছে বালি, এবং আশপাশে যে বালি ভরাটগুলো আছে এগুলো নিলাম নিলাম করার জন্য ওনারা পরিমাপ করছেন। তো আমরা আশা করব যে এভাবে নদীর যে প্লাবন ভূমি আছে এবং কৃষি জমি আছে এগুলো যেন এভাবেই সরকারি উদ্যোগে রক্ষা করা হয়। তা না হলে আমাদের যে পরিবেশের যে বিপর্যয়, এটা ঠেকানো যাবে না। আমাদের খাদ্য ঘাটতি, আমাদের বন্যার সমস্যা, এগুলো বেড়ে যাবে। তো আমরা আশা করব যে প্রশাসনের যে উদ্যোগ, এই উদ্যোগ চলমান থাকবে এবং এই যারা এইগুলো করছে তাদেরকে শাস্তির আওতায় আনবে।